প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা কবিতা অভিষেক এই কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব। তা কবিতা শুরু করার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু বলে নিচ্ছি। অভিষেক কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোয়ার জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম রাসনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। গ্রাম্য পাঠশালায় থেকে তার পড়াশোনা শুরু। এরপর কবি তার পিতার সঙ্গে কলকাতায় খিদিরপুরে চলে আসেন। এরপর কবি খিদিরপুর স্কুলে ভর্তি হন। খিদিরপুর স্কুলে 2 বছর পড়ার পর 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে ভর্তি হন। তিনি ছিলেন খুবই মেধাসম্পন্ন ছাত্র। এই হিন্দু কলেজে পড়াকালীন সময় থেকেই কবির মনে অনেক স্বপ্ন ছিল। তিনি মহাকবি হওয়ার স্বপ্ন দেখতেন ও বিলেতে যাওয়ার স্বপ্ন দেখতেন। এরপরে আমরা দেখি কবির বাড়িতে যখন কবির বিয়ে সম্পর্কে আলোচনা চলছে, তখন তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। সালটা ছিল 1843। এই সময় তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষা লাভ করেন এবং তখন থেকেই তার নামের সঙ্গে মাইকেল শব্দটি যুক্ত হয়। তখন থেকেই তাকে আমরা মাইকেল মধুসূদন দত্ত নামেই জানি। আর এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে তার পিতা তাকে ত্যায্যপুত্র করেন এবং পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এরপর কবি চলে আসেন কোথায়? মাদ্রাজে। এই মাদ্রাজে থাকাকালীন সময় তিনি এখানে বিয়ে করেন এক ইংরেজ দুহিতাকে। সেই দুহিতা রেবেকা ম্যাকটাভিস। রেবেকা ম্যাকটাভিসের সঙ্গে তার দাম্পত্য জীবন যদিও সুখের ছিল না। এরপরে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে 1856 খ্রিস্টাব্দে কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রত্নাবলী নাটকের অভিনয় দেখতে যান। কলকাতার বেলগাছিয়া নাট্যমঞ্চে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গিয়ে সেই নাটকের সাধারণ সংলাপ অভিনয় মধুকবিকে তেমন খুশি করতে পারেনি। তাই তিনি বন্ধুদের সঙ্গে বাজি রেখে তিনি প্রথম নাটক লেখা শুরু করেন। তার প্রথম নাটক শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860। এই 1860 সালেই তিনি লিখেন দুটি প্রহসনধর্মী নাটক, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রো। এরপর লেখেন 1861 সালে কৃষ্ণকুমারী। মধুকবি নাটকের পাশাপাশি কাব্য লিখে গেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য 1860। দ্বিতীয় কাব্য মেঘনাদ বধ কাব্য 1861। এরপরে লেখেন ব্রজঙ্গনা, এটাও 1861। বীরঙ্গনা 1862। এরপরে লিখেন চতুর্দশপদী কবিতাবলী 1866। তা আমাদের যে আলোচ্য বিষয় অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ অভিষেক। এই প্রথম স্বর্গ থেকেই আমাদের আলোচ্য অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। তা আমরা এখন লাইন ধরে ধরে কবিতাটি আলোচনা করব। শুরু করছি অভিষেক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে, কহিলা কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, কহদাসে লঙ্কার কুশল। অর্থাৎ কনক আসন ত্যাজি, তার মানে সোনার যে আসন, কনক মানে এখানে সোনা, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী
বীরেন্দ্রকেশরী কে? ইন্দ্রজিৎকে এখানে বীরেন্দ্রকেশরী বলা হচ্ছে। সেই ইন্দ্রজিৎ প্রণাম করে, ধাত্রীমাতার চরণে প্রণাম করে বলছেন, কি হেতু মাতো, অর্থাৎ মা, আপনি কেন এখানে আসছেন বা কিসের কারণে গতি তব আজি এ ভবনে, অর্থাৎ কেন আপনি এই ভবনে আসছেন? কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার কি সংবাদ সেটা আপনি আমায় জানান। এরপরে দেখি, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। এরপর ইন্দ্রজিৎ ধাত্রীমাতা প্রভাসাকে প্রণাম করার পর যখন উঠে দাঁড়িয়েছেন, ঠিক সেই সময় প্রভাসারূপী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী দেবী তিনি ইন্দ্রজিতের শির চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, কি বলছেন? হায় পুত্র, কি আর কইব কনকলঙ্কার দশা, যে হে পুত্র, কি আর বলবো তোমায় তোমার সোনার লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, অর্থাৎ ঘোরতর যুদ্ধে, রণে মানে যুদ্ধে, তোমার যে প্রিয় ভাই বীরবাহু, সেই বীরবাহু তিনি মারা গেছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ সেই বীরবাহুর শোকে তোমার পিতা অর্থাৎ রাক্ষসাধিপতি রাবণ তিনি শোকী, মহাশোকী। এখানে বলে নেওয়া ভালো, বীরবাহুকে, বীরবাহু হচ্ছে রাবণের পুত্র। রাবণ ও চিত্রাঙ্গদার সন্তান ছিলেন বীরবাহু। সেই বীরবাহুর মৃত্যুর খবর দেওয়ার জন্য প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছেন কে? লক্ষ্মী দেবী, অর্থাৎ তিনি অম্বুরাশি সুতা। লক্ষ্মী দেবীকে অম্বুরাশি সুতা বলা হচ্ছে এই কারণেই যে ক্ষীরোদ সাগরে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সময় সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর আগমন হয়েছেন, তাই তাকে অম্বুরাশি সুতা বলা হয়। সেই অম্বুরাশি সুতা লক্ষ্মী দেবী তিনি প্রভাসার ছদ্মবেশ ধারণ করে মেঘনাদের কাছে তিনি গেছেন, অর্থাৎ ইন্দ্রজিতের কাছে তিনি গেছেন খবর দেওয়ার জন্য যে তার ভাই বীরবাহু মারা গেছে। পরে বলছেন, সশন্যে সাজি নাজি যুজিতে আপনি, অর্থাৎ যেহেতু তার পুত্র মারা গেছে রাবণের, তাই তিনি সসৈন্য অর্থাৎ সৈন্য সমেত সাজছেন যে তিনি যুদ্ধযাত্রায় যাবেন, রামের বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তিনি তার পুত্র হত্যার প্রতিশোধ নেবেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া, কি কহিলা ভগবতী, কে কে বদিল কবে প্রিয়ানুজে। এবার তিনি জিজ্ঞাসা করছেন তার ধাত্রীমাতা প্রভাসা দেবীকে, কি বলছেন? বলছেন, কি কহিলা ভগবতী, যে হে মাতাশ্রী আপনি কি বললেন? কে বদিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ তার যে প্রিয় অনুজ, অনুজ মানে ছোট, তার ছোট ভাই বীরবাহুকে কে বধ করল? নিশারণে সংহারণু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে, নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, সংহারেণু আমি রঘুবরে, অর্থাৎ রঘুবরকে তিনি সংহার করেছেন। তা রাত্রিকালীন যুদ্ধে তাকে খণ্ড খণ্ড করে তীরের বাণে তিনি তাকে খণ্ড খণ্ড করে কেটেছেন। এই জন্য বলছে যে খণ্ড খণ্ড করিয়া কাটেনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে তবে বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোথায় পাইলা তুমি শীঘ্র কহ দাসে। বলছে এই যে ভাইয়ের মৃত্যু, অর্থাৎ মেঘনাদের যে ভাই বীরবাহু তার মৃত্যু, এটা মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিতের কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। এই কারণেই, কারণ তিনি তার চিরশত্রু রামচন্দ্রকে হত্যা করেই তো তিনি প্রমোদ কাননে আসছেন, আর এরই মধ্যে কিনা তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়ে গেল। এটা তিনি কখনোই মেনে নিতে পারছেন না। তাই প্রভাসা দেবীর কাছে অর্থাৎ ধাত্রীমাতার কাছ থেকে এই খবর শোনা মাত্র তিনি এটাকে অদ্ভুত বলে মনে করছেন। তাই তিনি কি বলছেন? তাই তিনি বলছেন, এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোথায় পাইলা তুমি শীঘ্র কহ দাসে। তাই ধাত্রীমাতাকে তিনি বলছেন, কোথায় আপনি পেলেন এই বার্তা, এই সংবাদ, এই খবর। এবার বলছে ধাত্রীমাতা,
রত্নকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী। তাহলে এখানে কি বলছে? রত্নাকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী। ইন্দ্রা সুন্দরীকে সেই দেবী লক্ষ্মীকেই এখানে ইন্দ্রা সুন্দরী বলা হচ্ছে, অর্থাৎ যিনি এখন প্রবাসার বেশে রয়েছেন, অর্থাৎ ধাত্রীমাতার বেশে রয়েছেন, সেই ইন্দ্রা সুন্দরী উত্তর দিল, অর্থাৎ উত্তর করল, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। যে সীতাপতি হচ্ছে একটা মায়াবী মানব, যে তোমার স্বরের আঘাতে সে মরেও বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল মান একাল সমরে রক্ষ চূড়ামণি। তাহলে কি বলছে? বলছে তুমি খুব তাড়াতাড়ি চলে যাও রক্ষকুল, অর্থাৎ তোমাদের যে রাক্ষসকুল, সেই রাক্ষসকুলকে তুমি গিয়ে রক্ষা করো। কি বলছে আরও? বলছে একাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ যুদ্ধের যে সময়, এই যে তোমাদের রাক্ষসকুলের যে শ্রেষ্ঠত্ব, সেটা তুমি রক্ষা করো। আর এ কথা শোনা মাত্রই ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ তিনি ক্ষোভে রাগে ফেটে পড়েন। তাই আমরা তাকে দেখছি, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ে শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অর্থাৎ যখন এই বীরবাহুর মৃত্যুর খবর মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ জানতে পেরেছেন, তার রাগ হচ্ছে, তাই তিনি রাগে ফেটে পড়ে তার শরীরের যে ফুলের আবরণ অর্থাৎ মালা, কুসুমদাম, কুসুম মানে এখানে ফুল, অর্থাৎ ফুলের যে আবরণ মালা, সেগুলো একদম ছিঁড়ে তছনছ করে দিচ্ছেন। আর কি? আর সোনার যে বলয়গুলো তিনি শরীর থেকে খসিয়ে দূরে ছড়িয়ে ফেলে দিচ্ছেন। তাই বলছেন, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল, অর্থাৎ পদতলে মানে পায়ের নিচে পড়ে রয়েছে কি? কুণ্ডল। কুণ্ডল মানে কানের অলংকার, সেই কানের অলংকারগুলো পদতলে পড়ে রয়েছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ যেমন অশোক গাছের ফুল তার তলায় ছড়িয়ে থাকে, সেখানে শোভিত হয়, ঠিক তেমনিভাবে মেঘনাদের শরীর থেকে ফুলের দাম অর্থাৎ ফুলের মালাগুলো, কনক বলয় অর্থাৎ সোনার অলংকারগুলো, সোনার বলয়গুলো, কানের অলংকারগুলো সবগুলো যেন ওখানে শোভা পাচ্ছে। এবার তিনি কি বলছেন? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামা দল মাঝে। অর্থাৎ এবার সে নিজেকে ধিক্কার জানাচ্ছেন, কারণ চারিদিকে যখন লঙ্কাকে শত্রু সৈন্য দ্বারা, রামের শত্রু সৈন্য দ্বারা ঘিরে নিয়েছে, ঠিক সেই সময় তিনি লঙ্কার পাশে না থেকে বরঞ্চ তার প্রিয়তম পত্নী প্রমীলাকে নিয়ে প্রমোদ কানন্যে তিনি নারীদের মাঝে আনন্দ করছেন। তো এই যে লঙ্কাকে অসুরক্ষিত অবস্থায় রেখে তিনি কি করে থাকতে পারছেন, আর এটা যখন তিনি জানতে পেরেছেন তার এই অসাবধানতার জন্যই তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে, তাই তিনি নিজেকে এবার ধিক্কার জানাচ্ছেন। কি বলছেন? আর একবার বলছি, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে, অর্থাৎ বৈরী দল মানে শত্রুদল যখন চারিদিকে লঙ্কাপুরীকে ঘিরে নিয়েছে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতা আমি বামা দল মাঝে, অর্থাৎ চারিদিকে যখন লঙ্কার চারিদিকে বৈরী দল অর্থাৎ শত্রু দলে ঘিরে নিয়েছে, লঙ্কাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, ঠিক সেই সময় অর্থাৎ তিনি কিনা বামাদল অর্থাৎ নারীদের মাঝে তার স্ত্রী প্রমীলা এবং তার সখীদের নিয়ে তিনি আনন্দে মত্ত বিলাসে ব্যস্ত রয়েছেন। তার এই যে পৌরুষত্বের অধপতন, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই তিনি বলছেন, ধিক্কার জানিয়ে তিনি বলছেন, হেতা আমি বামাদল মাঝে এই কি সাজে আমারে দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ আমি তো দশাননত্বজ অর্থাৎ রাবণের পুত্র, আমি ইন্দ্রজিৎ, আমি দেবরাজ ইন্দ্রকে পরাজয় করে শ্রেষ্ঠত্ব আমি ইন্দ্রজিৎ সম্মান পেয়েছি। ইন্দ্রজিৎকে হারানোর জন্য তার নাম হয়েছে ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রকে জয় করেন যিনি, তাকেই বলা হয় ইন্দ্রজিৎ। এখানে মেঘনাদ সেই দেবরাজ ইন্দ্রকে হারিয়ে পরাজিত করে
তিনি এই সম্মানটা লাভ করেছেন। আর তাই তিনি বলছেন যে এই কি সাজে আমারে, অর্থাৎ তাকে তো এটা সাজে না, তিনি তো একজন মহান বীর। বীরের কাজই হচ্ছে তার রাজ্য, তার প্রিয়জন, দেশবাসী সকলকে রক্ষা করা। অথচ তিনি তা না করে বামাদল অর্থাৎ তার স্ত্রী এবং তার সঙ্গীদের সঙ্গে তিনি আনন্দে মত্তবিলাসে রয়েছেন। তাই নিজের এই অধঃপতনে তিনি ধিক্কার জানাচ্ছেন। এরপরে দেখি কি বলছে, আনরথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুপুলে। অর্থাৎ তিনি তার সৈন্যবাহিনীকে বলছেন যে তাড়াতাড়ি রথ নিয়ে আসো, রথ নিয়ে এসো। সেই রথে করে তিনি এখনই চলে যাবেন, গিয়ে তার উপর যে অপবাদ লেগে গেছে, সেই অপবাদ, কোন অপবাদ, যে তিনি লঙ্কাকে অসুরক্ষিত অবস্থায় রেখে তিনি এখানে আনন্দ করছেন, হ্যাঁ, তার প্রিয় স্ত্রী প্রমীলার সঙ্গে। এই অপবাদের কথা তিনি ঘোচাতে চান। আনরথ তরা করি ঘুচাবো এই অপবাদ বদি রিপুকুলে। রিপুকুলে মানে শত্রুকুল। শত্রুকুলকে এখানে রাঘব অর্থাৎ রামচন্দ্র, সেই রামচন্দ্রের কে তিনি বধ করে তার মধ্যে যে অপবাদ লেগে গেছে সেটা তিনি দূর করতে চান। সাজিলা রতীন্দ্র সব বীর আভরণে হৈমবতে সুত যথা নাসিতে তারকে মহাসুর। অর্থাৎ সাজিলা রথীন্দ্র সব মানে শ্রেষ্ঠ যোদ্ধা, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ যোদ্ধার মতো বীর আভরণে সজ্জিত হচ্ছেন। কারণ তাকে তো যুদ্ধ যেতেই হবে। তাই যুদ্ধযাত্রার পূর্বে প্রত্যেক বীর মহাবীররা তারা কী করে, অর্থাৎ নিজেদেরকে সজ্জিত করে, বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত করে, এমনকি কবচ কুণ্ডল পরে তারা নিজেকে সজ্জিত করে। ঠিক তেমনি এখানে ইন্দ্রজিৎ তিনি বীর আবরণে সজ্জিত হচ্ছেন। যেমন করে হৈমবতী সুত, অর্থাৎ হৈমবতী সুত মানে এখানে পার্বতী পুত্র কার্তিকের কথা বলা হয়েছে, তাকে হৈমবতী সুত বলা, সুত মানে পুত্র সন্তান। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, অর্থাৎ পার্বতীপুত্র কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য সেজেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ তিনিও অর্থাৎ রামচন্দ্রকে বধ করার জন্য সজ্জিত হচ্ছেন। কিংবা যথা বিহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলার সুর সমীবৃক্ষ মূলে। এবং আরও একটা তিনি এখানে মহাভারতের প্রসঙ্গ টেনেছেন। কিভাবে, অর্থাৎ মেঘনাদ যেভাবে তিনি বীর আভরণে সজ্জিত আছেন, তার এই বীর আভরণে সজ্জিত হওয়ার ঘটনাকে কবি দুটো বিষয়ের সঙ্গে তুলনা করছেন। একটা হৈমবতী সুত অর্থাৎ কার্তিকের তারকাসুর বধ করতে যাওয়ার সময় তিনি যেভাবে সজ্জিত হয়েছিলেন সেটা, আর একটা হচ্ছে বিহন্নলারূপী কিরীটি। তিনি কি করেছিলেন, তিনি বিরাট পুত্রসহ উদ্ধার করতে গিয়েছিলেন কি গোধন। তাহলে এখানে বলে রাখা ভালো, বিহন্নলা কিরীটির কে, বিহন্নলা কিরীটি হচ্ছে এখানে অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন। তো অর্জুনকে বিহন্নলারূপী কিরীটি আমরা কেন হতে দেখি, কারণ অর্জুন এবং তার 5 ভাই পাণ্ডবরা এরা যখন কি বলতো, এরা পাশাখালায় হেরে গিয়েছিল, আর এর জন্য তাদের 12 বছরের জন্য বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস তাদের থাকতে হয়েছিল। এই অজ্ঞাতবাস থাকাকালীন সময় অর্জুন উর্বশীর অভিশাপ প্রাপ্ত হন এবং তিনি বিহন্নলা রূপে, এবার এরপরে বিহন্নলা রূপে তিনি বিরাট রাজ্যের প্রাসাদে আসেন। সেখানে বিরাট রাজ্যের যে কন্যা উত্তরা, তাকে তিনি নাচ গান শেখানোর দায়িত্ব নেন। তো সেই বিহন্নলা রূপী এখানে কিরীটি অর্জুনকে কিরীট বলা হচ্ছে কেন, কারণ কিরীটি মানে কি, কিরীটি মানে হচ্ছে মুকুট, অর্থাৎ দেবরাজ ইন্দ্র তাকে যে মুকুট পরিয়ে দিয়েছিলেন, তাই অর্জুনকে এখানে কিরীট বলা হয়েছে। সে আর বিহন্নলা মানে অর্থাৎ আমাদের তৃতীয় লিঙ্গ, সেটা হচ্ছে কি আমরা যেটা কি বলি, আমরা নপুংসকও বলতে পারি এক ধরনের, অর্থাৎ কিন্নরও বলতে পারি। সেই কিন্নর, অর্জুন তিনি বিহন্নলারূপী ছিলেন। আর সেই বিহন্নলারূপী অর্জুন আমরা কি দেখব সেখানে, যে তিনি বিরাট পুত্রের সঙ্গে তার যে গোধন, কৌরবরা প্রতিনিয়ত কি
দুর্যোধনের বাহিনী প্রতিনিয়ত বিরাট রাজ্যের গোধনগুলোকে তারা চুরি করে নিয়ে যেত। আর সেই গোধন উদ্ধার করার জন্যই বিরাটপুত্র সঙ্গে অর্জুন কি গিয়েছিলেন, গিয়ে কি করছিলেন, সাজিলাসুর সমীবৃক্ষ মূলে, সমীবৃক্ষ একটা গাছ, বাবলা জাতীয় গাছ, সেই বৃক্ষের নিচে তিনি কি তার সমস্ত যে আবরণ পোশাক আশাক সেগুলো রেখে, অর্থাৎ তিনি তার অস্ত্র সমেত নিজেকে সজ্জিত করে গোধন তিনি উদ্ধার করে দিয়েছিলেন। এই জন্য লাইনটা বলা হচ্ছে এখানে, সাজিলাসুর সমীবৃক্ষ মূলে মেঘবর্ণ রথ চক্র বিজিলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি, রথচরে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মেঘবর্ণ রথ চলে আসছে, সেই রথের চাকা থেকে বিজলির ছটা অর্থাৎ বিজলির যে আলোক প্রতিফলিত হচ্ছে। আর কি দেখতে পাচ্ছি, যে সেই রথের মধ্যে ধ্বজা, ধ্বজা মানে পতাকা, ইন্দ্রচাপরূপী অর্থাৎ রামধনু রঙের যে পতাকা সেটা লাগানো হয়েছে। তুরঙ্গম বেগে, তুরঙ্গম বেগে মানে ঘোড়া, তুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়ার মতো বেগে, আশুগতি মানে বাতাসের মতো গতিবেগে রথ যেন সেখানে চলে এলো। আর যেই রথ এসে গেছে ঠিক সেই সময় ইন্দ্রজিৎ রথে উঠবেন। ঠিক এই সময় কি বলছেন, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। এবার রথ এসে গেছে, সেই রথে তিনি উঠে পড়লেন। এবার তিনি বীরের মতো আত্মবিশ্বাসী নিয়ে তিনি যখন উঠছেন রথে, ঠিক সেই সময় এই জন্য লাইনটা কী বলছে, হেনকালে প্রমীলা সুন্দরী। ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী তার স্ত্রী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী তিনি ছুটে আসছেন। ধরিপতি কর যুগ অর্থাৎ তিনি তার যে পতি অর্থাৎ তার স্বামী, তার কর বাহু অর্থাৎ তার দুটি হাত তিনি ধরেছেন। এখানে তিনি কি বলছেন, এখানে বলছেন হায় রে যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বর। যেরকম করে হেমলতা, হেমলতা মানে কি বলতো, স্বর্ণলতা। হেম শব্দের অর্থ হচ্ছে তোমার সোনা, লতা মানে এক ধরনের লতানো গাছ অর্থাৎ স্বর্ণলতা। স্বর্ণলতা যেমন কি অন্যান্য গাছগুলোকে জড়িয়ে নিজেকে আলিঙ্গন করার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি এখানে স্বর্ণলতা গাছ কাকে আলিঙ্গন করছে, তরুকুলেশ্বর। তরুকুলেশ্বর মানে বড় ধরনের বৃক্ষকে, অর্থাৎ স্বর্ণলতা তো একটা লতা গাছ, সে যেমন কোনো বড় গাছকে জড়িয়ে জড়িয়ে তার ডালপালা বিস্তার করে, ঠিক তেমনি যেন প্রমীলাও চাচ্ছেন তিনি অর্থাৎ তার স্বামী ইন্দ্রজিৎ তাকে যেন তিনি জড়িয়ে ধরে তার কাছে থাকতে পারেন। এটার কি বলছে, তাই পরের লাইনটাতে বলল, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণশকে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে অভাগী, হায় নাথ গহন কাননে বতিতে বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় জুতনাথ। এবার তিনি বলছেন, প্রমীলা কান্না করে বলছেন, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, অর্থাৎ প্রাণসখা ইন্দ্রজিৎকে বলছেন যে প্রাণসখা আপনি এই দাসী অর্থাৎ আপনার এই স্ত্রী প্রমীলাকে আপনি কোথায় রেখে চলে যাচ্ছেন, আর আপনাকে ছাড়া এই দাসী অর্থাৎ প্রমীলা কি করে তার প্রাণ ধরে রাখবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই বলছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, হায় নাথ, আর বলছে হে নাথ, হে প্রধান, গহন কাননে অর্থাৎ গভীর কোনো বনে, বতিতি বাঁধিলে সাধে অর্থাৎ কোনো লতা, করিপথ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, অর্থাৎ কোনো গভীর অরণ্যে কোনো লতা যদি হাতির পায়ে জড়িয়ে যায়, তখন সেই হাতি হয়তো সেদিকে কোনো মন দেন না, তার রঙ্গরসে কোনো মন দেন না, কিন্তু তবুও তিনি কি তার পায়ে জড়িয়ে রেখে তাকে সামনে নিয়ে এগিয়ে চলেন। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি, অর্থাৎ হাতি যদি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কোনো লতাকে তার পায়ে জড়িয়ে নিয়ে এগিয়ে চলেন, তাহলে আপনি কেন পারবেন না আমায় নিয়ে যেতে সঙ্গে। তাই এটা বলছেন, তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে, তাহলে আপনি কি করে
আপনার এই কিঙ্করী অর্থাৎ দাসীকে আপনি ত্যাগ করছেন। তাহলে কিঙ্করী শব্দের অর্থ দাসী। এটা শোনার পর ইন্দ্রজিৎ হাসছেন। ইন্দ্রজিৎ হেসে কি বলছেন? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাদে কে পারে খুলিতে সে বাদে। এবার ইন্দ্রজিৎ বলছেন, হেসে হেসে ইন্দ্রজিৎ বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি অর্থাৎ তুমি তো ইন্দ্রজিৎকেই জয়লাভ করেছ সতী। বেঁধেছ যে দৃঢ় বাদে অর্থাৎ তুমি যে দৃঢ় বন্ধনে আমাকে বেঁধেছ, অর্থাৎ ইন্দ্রজিৎ আর প্রমীলার তাদের যে স্বামী স্ত্রীর বন্ধন, তাদের সেই স্বামী স্ত্রীর বন্ধন তো দৃঢ় বন্ধন, তা সহজে খোলার তো নয়। তাই যে দৃঢ় বাঁধনে তুমি বেঁধেছ, কে পারে খুলিতে? কারো কি সাধ্য আছে সেই বাঁধন খুলতে? তাদের স্বামী স্ত্রীর যে প্রেমের বাঁধন, তারা ভালোবাসার বাঁধন, সে বাঁধন কিন্তু কারো পক্ষে খোলা সম্ভব নয়। তাই ইন্দ্রজিৎ তার স্ত্রীর এই যে ব্যাকুলতা, এটা দেখে তিনি একসঙ্গে হেসে হেসে বলছেন। এই জন্য লাইনটা বলছে, হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে। আরও বলছেন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, অর্থাৎ কল্যাণ করে যে নারী বা মঙ্গলকারিণী। এখানে কল্যাণী বলতে প্রমীলাকে বোঝানো হয়েছে, কারণ মেঘনাদ বা ইন্দ্রজিতের জন্য প্রমীলা ছিল তার কল্যাণকারী। তাই বলছেন, তরায় আমি, তরায় মানে খুব তাড়াতাড়ি, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি, সমরে মানে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে আমি নাশ মানে ধ্বংস করে আসবে। কাকে ধ্বংস করে আসবে? অর্থাৎ তার যে চিরশত্রু, তিনি বলে দিয়েছেন পরের লাইনেই, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ রাঘবকে ধ্বংস করে নাশ করে তিনি তার কাছে চলে আসবেন, তার প্রিয়তমার কাছে চলে আসবেন, প্রমীলার কাছে চলে আসবেন। সেটা কার কল্যাণে? প্রমীলার কল্যাণে। যাতে প্রমীলাকে আর কখনো এটা ভেবে ভয় পেতে হয় না যে হয়তো রাঘবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার প্রিয় সখা সেই ইন্দ্রজিতের মৃত্যু হয়ে যায়। এই মৃত্যু ভয় চেতনা যাতে তার মধ্য দিয়ে আর প্রবেশ করতে না পারে, এর জন্যই ইন্দ্রজিৎ এই কথা বললেন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। বিদায় এবে দেহ বিদুমুখী। এবার তিনি তার স্ত্রীর কাছ থেকে বিদায় যাচ্ছেন। কারণ আমরা জানি প্রত্যেকটা বীর যখন কোনো যুদ্ধযাত্রায় রওনা দেন, তার আগে তিনি তার প্রিয়জনের কাছ থেকে বিদায় নেন। ঠিক একইভাবে এখানে মেঘনাদ তার প্রিয়তমার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তাই তিনি বলছেন, বিদায় এবে দেহ বিদুমুখী। বিদুমুখী মানে কি? বিদু মানে চাঁদের মতো মুখ বিশিষ্ট যে নারী, তাকে বলা হয় বিদুমুখী। এখানে প্রমীলাও যেন তার কাছে চন্দ্রমুখী, অর্থাৎ চাঁদের মতো মুখ বিশিষ্ট কোনো নারী। তাই তিনি বলছেন, বিদায় এবে দেহ বিদুমুখী। এবার এই বিদায় নিল। বিদায় নেওয়ার পর এবার তাদের রথ কিন্তু আকাশপথে উড়বে। তাই কবি বলছেন, উঠিল পবন পথে ঘোরতর রবে, রথভর হৈম পাকা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ কি বলছে? উঠিল পবন পথে ঘোরতর রবে, অর্থাৎ যখন রথ এবার আকাশপানে উঠছে, অর্থাৎ বায়ুপথে প্রবাহিত হবে। উঠিল পবন পথে, অর্থাৎ পবন পথ মানে বায়ুপথ। সেই বায়ুপথ ধরে ধরে যখন রথ ঘোরতর শব্দ করে করে উড়ে চলছে, রথবর হৈমপাকা বিস্তারে যেন উড়িলা মৈনক শৈল অম্বর উজলি। ঠিক তেমনি যেমন মৈনাক পর্বত যেমন তার কি ডানা মেলে তিনি আকাশে উজ্জ্বল করে উড়েছিলেন, ঠিক তেমনি এখানে ইন্দ্রজিতের রথখানা যেন অর্থাৎ আকাশপথে অর্থাৎ বায়ুপথে উড়ে চলছেন। এরপরে আমরা দেখি কি, সিঞ্জনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। এবার সিঞ্জনী মানে কি? ধনুকের ছিলা। আকর্ষী মানে আকর্ষণ করে। টঙ্কারিলা ধনু মানে ধনুকের শব্দ, অর্থাৎ ধনুকের শিলা থেকে আকর্ষণ করার ফলে কী হচ্ছে? আমরা দেখতে শব্দ পাচ্ছি, ধনুকের শব্দ। এই যে সিঞ্জনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র মানে এখানে আমাদের ইন্দ্রজিৎ, তিনি ধনুকের ছিলা টান মারছেন, আর ফলে ধনুকের শব্দ অর্থাৎ টঙ্কার শোনা যাচ্ছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, ঠিক তেমনি পক্ষীন্দ্র পক্ষীদের মধ্যে
যে তিনি শ্রেষ্ঠ, বা অর্থাৎ গরুর পাখি, তিনি যেমন মেঘেদের মাঝে ভৈরব অর্থাৎ কি শব্দ বা গর্জন করেন, ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎও যেন আকাশপথে যখন তার রথখানি উড়ে চলছে, ঠিক তেমনি তিনি তার ধনুকের ছিলা টান মারলেন এবং আকাশপথে শব্দ করল। আর এই শব্দের ফলে কি হচ্ছে? কাপিলা লঙ্কা কাপিলা জলধি, অর্থাৎ লঙ্কাপুরী কেঁপে যাচ্ছে তার ধনুকের ছিলার শব্দে বা ধনুকের টঙ্কারে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা কাঁপছে, আবার জলধি মানে সমুদ্র পর্যন্ত কেঁপে উঠছে। এরপরে আমরা দেখব রাবণ যুদ্ধযাত্রার জন্য তৈরি হচ্ছে। ওইদিকে সাজিছে রাবণ রাজা বীর মদে মতি, বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গজরিছে গজ, হেসছে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিকে ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চুক বিভা। এবার রাবণ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত নিচ্ছে। যেহেতু তার বীরপুত্র মারা গেছে বীরবাহু, তাই তার পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এবার সজ্জিত হচ্ছেন। তাই কবি এটা কি বললেন? কবি এখানে বলছেন যে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ তিনি বীরের মতো করে সাজছেন। বাজিছে রণবাজনা, আর রণবাজনা মানে যুদ্ধের বাজনা, বাজনা শোনা যাচ্ছে। গজরিছে গজ, অর্থাৎ হাতিরা গর্জন করছে, হাতিরাও যেন চিৎকার করছে, গজরা গর্জন করছে, ঘোড়ারা যেন চিৎকার করছে। হেসছে অশ্ব হুঙ্কারিছে পদাতিক, অর্থাৎ ঘোড়াগুলো চিৎকার করছে, গর্জন করছে। হুঙ্কারিছে পদাতিক, অর্থাৎ পদাতিক বাহিনী যারা রয়েছে, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, তারা যেন গর্জন করছে। রথি মহারথী, রথি মহারথী মানে যারা মহান বীর। উড়িছে কৌশিক ধ্বজ, এবং সেই রথের মধ্যে কি দেখা যাচ্ছে? বড় বড় কৌশিক ধ্বজা, অর্থাৎ কৌশিক ধ্বজা মানে কি রেশমের কাপড়ের প্রস্তুত করা যে পতাকাগুলো, সেটাকেই বলা হচ্ছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ মানে রেশমের কাপড় দিয়ে তৈরি বড় ধরনের পতাকা। উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে আকাশে, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চুক বিভা। কাঞ্চন মানে কি এখানে সোনা, আর কুঞ্চুক মানে, কাঞ্চন মানে তো সোনা, কুঞ্চুক মানে কি? কুঞ্চুক মানে ঔজ্জ্বল্য, মানে দীপ্তি, অর্থাৎ সোনার মতো দীপ্ত বা উজ্জ্বল্য। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রথটা সজ্জিত হয়েছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রতি। আর ঠিক এই মুহূর্তেই যখন চারিদিকে যুদ্ধের বাজনা বাজছে, হাতিরা গর্জন করছে, অশ্ব ডাকছে, আর যারা পদাতিক বাহিনী বা রথী মহান বীরেরা তারা হুঙ্কার করছে, আর কি রথের মধ্যে যখন কৌশিক পতাকাগুলো উড়ছে এবং সেখান থেকে সোনার মতো উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে, ঠিক সেই সময় আকাশে আমরা কি দেখতে পারি? আকাশ পথ ভরে, অর্থাৎ মেঘনাদের আগমন হচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ, অর্থাৎ দ্রুত গতিতে মেঘনাদ উত্তরণ করলেন, অর্থাৎ মেঘনাদের আগমন হলো, অর্থাৎ তিনি তাড়াতাড়ি সেখানে নামলেন। এবার দেখো নামার পরে কি হয়। নাদিলা কব্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। আর যেই মেঘনাদ নামলো, মেঘনাদ নামার সঙ্গে সঙ্গে কব্বুর দল মানে রাক্ষস সৈন্য কী করতে লাগলো? তারা অতি অহংকারে তারা বীরকে সম্মান জানালো। এই যে বলছে নাদিলা কব্বুর দল হেরি বীর বরে মহাগর্বের সহিত তারা নিজেদেরকে চিৎকার শুরু করে দিল। এবং কি আর পরে আমরা দেখতে পাচ্ছি নমিপুত্র পিতার চরণে। এরপরে যেই মেঘনাদের আগমন ঘটলো, সমস্ত রাক্ষসকুল তারা বীর দর্পে তারা নিজেদের মধ্যে অর্থাৎ চিৎকার করছে। অর্থাৎ মোট কথা কোনো বীরের আগমন ঘটলে সকল বাকি যারা ছোট ছোট বীর আছে তাদের মধ্যে যে একটা উৎসাহ আনন্দ জেগে ওঠে, ফাইট করার মানসিকতা যে জেগে ওঠে, সেটাই এখানে প্রকাশ দেখানো হচ্ছে। এই জন্য লাইনটাতে বলছে নাদিলা কব্বুর দল হেরে বীর বরে মহাগর্বে। এবার নমিপুত্র পিতার চরণে, অর্থাৎ তিনি গর্বের সঙ্গে যখন নেমে আসলেন, নেমে এসে তার পিতার চরণে যাচ্ছেন। কে পিতার চরণে যাচ্ছেন? মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ। তার পিতা রাবণ, সেই রাবণের কাছে যাচ্ছেন। তাই লাইনটাতে বলছেন নমিপুত্র পিতার চরণে কর জোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। তিনি এবার তার পিতাকে প্রণাম করে, পিতার চরণে অর্থাৎ পায়ে প্রণাম করে, কর জোরে মানে হাড় জোর করে
তিনি হাড়জোড় করে তার পিতাকে বলছেন, হে রক্ষকুলপতি, হে রাক্ষসকুলের পতি অর্থাৎ স্বামী বা প্রধান, শুনিয়াছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ। অর্থাৎ আমি কি শুনছি এটা, যে রাম নাকি মরে আবার পুনরায় বেঁচে আছে বা বেঁচে উঠেছে রাঘব। তারপরে তিনি বলছেন, এ মায়াবী তো বুঝিতে না পারি। অর্থাৎ রামচন্দ্র এই যে মরেও বেঁচে ওঠা, এটা যেন একটা মায়াবী, এই যে মায়াবী রূপ রামের, এটা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তাই তিনি বলছেন, এ মায়াপী তো বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর শরণলে করি ভস্য বায়ু, অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিয়া দিব হে রাজপদে। তাহলে কি বলছেন? বলছেন যে পিতা, এই মায়া তো আমি বুঝতে পারছি না, কিন্তু আর একবার আমাকে অনুমতি দিন, আর একবার অনুমতি দিন, সমূলে নির্মূল করিব পামরে। অর্থাৎ মূল সমেত একদম উপরে ফেলবো। কাকে? পামরকে। পামর মানে এখানে পদ্ম। পদ্ম ফুলকে যদি মূড়া শুদ্ধ অর্থাৎ মূল শুদ্ধ উকড়ে ফেলানো যায়, তাহলে কিন্তু সে আর কি আর কোনোদিনও গজায় না। তাই তিনি চাচ্ছেন রামকে মূল শুদ্ধ উকড়ে ফেলতে, যাতে নেক্সটে অর্থাৎ পরবর্তী রাম আর বেঁচে উঠতে না পারে। তাই পিতার কাছে তিনি এটা বলছেন, সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর শরণলে করি ভস্য। শরণল মানে স্বরের অনল। স্বর মানে কি? এখানে হচ্ছে তীর। তীরের আগুনে তিনি কি করবেন? ভস্য করবেন। কাকে? রামকে। ঘোর শরণলে ভীষণ মানে তীরের বাণে, হ্যাঁ, অর্থাৎ তীরের আগুনে তাকে ভস্মীভূত করবেন। আর করার পর বায়ু অস্ত্রে উড়াইব তারে, অর্থাৎ বায়ু অস্ত্রের দ্বারা তার পুড়ে যাওয়া যে ছাই, শরীরের অংশ পুড়ে যাওয়া যে ছাই, সেই শরণলে পোড়ানোর পরে যে ছাইটা হবে, সেটাকে তিনি বায়ু অস্ত্র দ্বারা উড়িয়ে দিবেন, যে চারিদিকে যেন ছড়িয়ে পড়ে তার মৃতদেহর সেই ছাই অংশ, যাতে নেক্সটে সে আর সেই মায়াবী রূপ নিয়ে আর সমস্ত ছাই একত্রিত হয়ে আবার মায়াবী রূপে জন্মাতে না পারে। তাই তিনি বললেন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিয়া দিব রাজপদে। অর্থাৎ যদি তাকে শরণলে দ্বারা পুড়ে ছাই করে উড়াতেও নাও পারি, তাহলে আমি কি করব? তাহলে ধরে আনবো কাকে? সেই মায়াবী রামকে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। অর্থাৎ আপনার পায়ের কাছে এনে মাথা নত করাবো। কাকে? রামকে। অর্থাৎ রাজপদে মানে রাজার পায়ে, আপনার পায়ে এনে রামকে ফেলাবো। এটা তিনি বলছেন তার পিতাকে। যেই এই কথা বলল, এবার পিতা রাবণ তার পুত্রকে কি করবে সেটাই আমরা এখন দেখব। তিনি বলছেন, আলিঙ্গে কুমারে চুম্বিশির মৃদুস্বরে। এবার তিনি তার যে কুমার, এখানে কুমার বলতে কাকে বোঝাচ্ছেন? ইন্দ্রজিৎকে। সেই ইন্দ্রজিৎ কুমার মেঘনাথকে তিনি জড়িয়ে ধরছেন। জড়িয়ে ধরে তার শির, শির মানে কি? শির মানে কপাল, এখানে তার কপালকে চুম্বন করছেন। শির চুম্বি মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাধিপতি। এবার তার পুত্রের কপাল চুম্বন করার পর তিনি মৃদুস্বরে নরম কণ্ঠে উত্তর করলেন, অর্থাৎ উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, তবে স্বর্ণলঙ্কাধিপতি, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। বলছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি তো রাক্ষসকুলের শেখর, তুমিই একমাত্র। কারণ আমার যে বীরপুত্র ছিল সে তো মারা গেছে। সে বীরপুত্রকে বীরবাহু, সে মারা গেছে, আর একমাত্র তুমি এখন রাক্ষসকুলের শেখর। অর্থাৎ রাক্ষসকুলের শেখর বলতে কাকে বোঝাচ্ছে? মেঘনাথকে বোঝাচ্ছে, যিনি রাক্ষসকুলকে রক্ষা করতে পারবেন, আর সেই একমাত্র রাক্ষসকুলের এখন ভরসা। তাই বলছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, একাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। এই যে কাল সমর চলছে, অর্থাৎ যুদ্ধের যে পরিবেশ রচিত হয়েছে, যে যুদ্ধের যে সময় উপস্থিত হয়েছে, এই সময় আমার প্রাণ চাচ্ছে না যে মম প্রাণ মানে প্রাণ মম, আমার প্রাণ চাচ্ছে না যে তোমাকে যুদ্ধে পাঠাই। কারণ যুদ্ধে গেলেই তুমিও হয়তো মারা যেতে পারো। কারণ আমি তো এক পুত্রকে হারিয়েছি। সে কে? বীরবাহু। সেই বীরবাহু রামের হাতে মারা গেছেন।
তা কোনো পিতা কি চাইবে যে তার দ্বিতীয় পুত্র, তার বীরপুত্র, সেও গিয়ে রামের মায়াবী রামের কাছে মারা যাক? তাই পিতা হিসেবে তার মন চাচ্ছে না যুদ্ধে পাঠাতে, কিন্তু কি করবেন, বৃদ্ধ পিতা যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই অবস্থায় বীরপুত্র মেঘনাদ তিনি তো চুপ করে থাকতে পারেন না। তাই তিনি একদম যুদ্ধযাত্রার জন্য তৈরি হচ্ছেন। তাই পিতা হিসেবে রাবণ বলছেন, কি বলছেন, একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। আমি চাই না তোমাকে বারবার যুদ্ধে পাঠাতে, কারণ তুমি এর আগেও একবার রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তুমি রামকে খণ্ড খণ্ড করে কেটেছো, তাকে মেরে লঙ্কাকে সুরক্ষিত করেছো, আর সুরক্ষিত করার পর তুমি প্রমোদ কাননে তোমার প্রিয় স্ত্রী প্রমীলার সঙ্গে সময় কাটাতে গেছো। অথচ রাত্রিকালীন যুদ্ধে পরবর্তীকালে আমরা দেখি রামচন্দ্র আবার জেগে উঠে লঙ্কাপুরে আক্রমণ করেছেন, আর সেই আক্রমণ প্রতিহত করতে গিয়েই বীরবাহুর মৃত্যু ঘটেছে। তাই একজন পিতা হিসেবে তিনি পারেন না যে তার পুত্রকে আবার যুদ্ধের মুখে ঠেলে দিতে। তাই তিনি বলছেন, একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মমপতি। এবার বিধাতাকে তিনি বলছেন, হে বিধাতা, আপনি কি আমার প্রতি বিরূপ? অর্থাৎ বিধাতা যেন রাবণের প্রতি বিরূপ, তাই তার প্রিয় সন্তান বীরবাহুকে তিনি যেন কেড়ে নিয়েছেন। আরও বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনবাছে। তার পুত্রকে বলছেন যে, হে পুত্র, শিলা কোনোদিন, কেউ কি শুনেছে যে শিলা কোনোদিন জলে ভাসে? শিলার জলে ভাসা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি কোনো মরা লোকের বেঁচে ওঠাও সম্ভব নয়। অথচ আমরা বিপরীত বিষয় দেখতে পাচ্ছি যে রামচন্দ্র মরে গেছে, সে পুনরায় বেঁচে উঠে তার পুত্র, তার বীরপুত্র বীরবাহুকে মেরে দিয়েছেন। তাই তিনি হতাশ হয়ে বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনবাছে। এবার মেঘনাদ উত্তর দিচ্ছেন। মেঘনাদ কি বলছেন, উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু মানে কি? অর্থাৎ বীর দর্পে মানে বীরের মতো দর্প করে, গর্জন করে তিনি বলছেন পিতাকে, উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু মানে যে শত্রুকে নাশ করেন সেই, অর্থাৎ মেঘনাদ এখানে অসুরারি রিপু বলতে যে শত্রুকে মারেন বা শত্রুকে বধ করতে পারেন, সেই মেঘনাদের কথা এখানে বলা হয়েছে। তিনি বলছেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। এবার তার পিতাকে বলছেন, হে পিতাশ্রী, কি ছাড় সে নর, নর মানে সে রাম, রাম তো সামান্য একজন নর, তারে ডরাও আপনি। আর আমরা তো ভগবান, আমরা তো দেবতা, তাই না? সামান্য নরের কাছে আমাদের ভয় পাওয়া, আমাদের ডর বা ভয় পাওয়া কোনো শোভা পায় না। কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। অর্থাৎ রাজেন্দ্র মানে রাবণ, রাবণকে এখানে রাজেন্দ্র বলছে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। যে এই যে আপনার দাস রয়েছে, অর্থাৎ আপনার বীরপুত্র মেঘনাদ রয়েছে, এই মেঘনাদ থাকা সত্ত্বেও আপনি যদি যুদ্ধযাত্রায় যান বৃদ্ধ পিতা হিসাবে, এটা তো লজ্জাজনক হবে না? কারণ একজন বীরপুত্র যখন কোনো প্রাসাদে থাকে, সেই পুত্রের দায়িত্ব কি? রাজধানীকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, পরিবারকে রক্ষা করা, বৃদ্ধ পিতাকে রক্ষা করা। কিন্তু আমার মতো, অর্থাৎ মেঘনাদের মতো বীরপুত্র থাকা সত্ত্বেও একজন বৃদ্ধ পিতা রাবণ কেন যুদ্ধে যাবেন? এটা মেঘনাদ মেনে নিতে পারেনি। তাই তিনি তার পিতাকে বলছেন, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। অর্থাৎ তুমি যদি যুদ্ধে যাও, এটা আমার পক্ষে কলঙ্ক হবে, লজ্জার হবে, আমার জীবনে একটা লজ্জাজনক অধ্যায় হবে, আর এটা আমি কখনো হতে দিতে পারবো না। সমস্ত জগৎ তখন আমাকে কলঙ্কিত চরিত্র রূপে জানবে। আর কি হাসিবেন মেঘবাহন। মেঘবাহন কে? মেঘবাহন এখানে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। তিনি মেঘের মধ্য দিয়ে পুষ্পরথে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তাই তাকে মেঘবাহন বলা হয়।
অর্থাৎ মেঘবাহন বলতে কে? দেবরাজ ইন্দ্র। তিনি নাকি হাসবেন। রুষিবেন দেব আর দেব অগ্নি, তিনি রাগ করবেন, রুষ্ট হবেন। এই জন্য লাইনটা বলছে রুষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার পিতাকে বলছেন, পিতাশ্রী আমি দুইবার রাঘবকে হারিয়েছি, আর একবার দয়া করে আর একবার আপনি আজ্ঞা দিন যে এবার আমি দেখব যে সেই মায়াবী রাম কিভাবে বেঁচে ওঠে, অর্থাৎ তাকে আর আমি বাঁচতে দেব না। এবার আমার প্রতিজ্ঞা, আমি কি করব? সমূলে নির্মূল করিব পামরে, অর্থাৎ সমূলে মূল সদ্য এবার রামকে আমি উপড়ে ফেলব, যাতে নেক্সট সে আর বেঁচে উঠতে না পারে। আর কোনো ওষুধেও এমন কোনো ওষুধ নেই যে রামকে বাঁচাতে পারে। তাই তিনি বলছেন পিতাকে, কি বলছেন? দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এটা তিনি বললেন। আর এটা শোনার পরে রাবণ কি বলছেন? তার পিতা কহিলা রাক্ষসাধিপতি, অর্থাৎ রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেখো তার দেহ, তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রাঘাতে। তাহলে লাইনটাতে কি বলছেন? লাইনটাতে বললেন, কহিলা রাক্ষসাবতী বলছেন কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের মধ্যম ভাই, তিনি ছিলেন একজন বড় যোদ্ধা। ব্রহ্মার কাছে কুম্ভকর্ণ অনন্ত নিদ্রার বর পান, আর এই বরে তিনি 6 মাস ঘুমান আর একদিন মাত্র জেগে থাকেন। তা সেই ভাই কুম্ভকর্ণ, তাকে কিনা তিনি একবার জাগিয়েছিলেন। এটাই তিনি বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে, অর্থাৎ কুম্ভকর্ণকে আমি অকালে জাগিয়েছিলাম। তার 6 মাস যে ঘুম সেটা পূরণই হয়নি, তবু আমি তাকে অকালে জাগিয়েছিলাম। আর এর ফলে কি হয়েছে? হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহ এখন মৃত অবস্থায় পড়ে রয়েছে সিন্ধু তীরে, অর্থাৎ সমুদ্রের তীরে। ভূপতিত মানে মাটিতে পড়ে, ভূ মানে মাটি, পতিত মানে পড়ে থাকা। তাহলে তার দেহ মাটিতে পড়ে রয়েছে সিন্ধু নদীর তীরে। এইভাবে তিনি তার পুত্র মেঘনাদকে সতর্ক করছেন। আরও কি বলছেন? গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রাঘাতে, অর্থাৎ গিরিসিংহ মানে, গিরি মানে পর্বত, সিংহ মানে পর্বতের শৃঙ্গ বা পাহাড়ের চূড়া বাজ পড়ার আঘাতে, হ্যাঁ, সেই জায়গায় কথাই এখানে বলছিলেন এটা, বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তবে এটাও তিনি বলছেন যে বৎস মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তবে তোমার যদি একান্ত ইচ্ছে হয় এই যুদ্ধযাত্রায় তুমি যুদ্ধে অংশগ্রহণ করে তোমার ভাতৃহত্যার প্রতিশোধ নেবে, তাহলে তোমার একটা আমার ইচ্ছা, সেটা কি? সেটা তিনি বলছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, যদি তোমার একান্ত ইচ্ছা থাকে এই সমরে মানে এই যুদ্ধে যাওয়ার, তাহলে আগে পুজো ইষ্ট দেবে, অর্থাৎ তোমার যে ইষ্ট দেবতা সেই অগ্নি, সেই ইষ্টদেবা অগ্নিকে তুমি পূজা করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তাহলে কি বলছেন? নিকুম্বিলা যজ্ঞ করতে বলছেন। এই নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ হলে যজ্ঞ থেকে তিনি দেবতার আশীর্বাদ লাভ করে তিনি যাতে যুদ্ধ করতে যান। এভাবে তার পিতা তার পুত্রকে সাহস যোগাচ্ছেন এবং কি অভয় দিচ্ছেন। সেনাপতি পদে আমি বরুণু তোমারে, দেখো অস্ত চলাগামী দীননাথ এবে। আর ওই কথা বলার পরে মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করা হলো, যে আগামীকাল যে
রাম বাহিনীর সঙ্গে যুদ্ধে সম্মুখীন হতে চলেছে, সেই যুদ্ধ পরিচালনা করবে তার বীরপুত্র মেঘনাদ। তাকে তিনি সেনাপতি পদে অভিষিক্ত করলেন। তাই বলছেন, সেনাপতি পদে আমি বরুণী তোমারে। দেখো অস্ত চলাগামী দীননাথ দেবে। আরও বলছেন যে পুত্র দীননাথ অর্থাৎ সূর্য আজ প্রায় অস্তচল, অর্থাৎ সূর্য প্রায় ডুবেই যাচ্ছে। আজকে তো আর যুদ্ধ করা সম্ভব নয়। তাই বলছেন অস্ত চলাগামী দীননাথ এবে প্রভাতে যুজিও, অর্থাৎ প্রভাতে সকালবেলায় ভোরের দিকে তুমি যুদ্ধ শুরু করো। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। প্রভাত মানে কি? এখানে সকাল, অর্থাৎ সকালের দিকে তুমি যুদ্ধ করো। কার সঙ্গে? রাঘব অর্থাৎ রামের সঙ্গে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক মানে কি? অর্থাৎ গঙ্গার জল। গঙ্গা জল নিয়ে, হিন্দু শাস্ত্র মতো যে কোনো পুণ্য কাজে গঙ্গার জল আমাদের দরকার হয়, সেই গঙ্গা জল নিয়ে তিনি সিংহাসনে মেঘনাদকে বসিয়ে সেনাপতির হিসেবে তাকে ঘোষিত করলো। আর এই জন্য ল্যান্ডটাতে বলছে, এ তো কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এইভাবে তার অভিষিক্ত করা হলো, তাকে সিংহাসনে অভিষিক্ত করা হলো, তাকে সেনাপতিভাবে অভিষিক্ত করা হলো, তাকে সকলের সামনে আবির্ভাব বা আত্মপ্রকাশ করা হলো। কাকে? মেঘনাদকে, অর্থাৎ ইন্দ্রজিৎকে। এখানেই আমরা আলোচনা শেষ করছি। কবিতাটি এখানে শেষ হলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ও নতুন যদি কেউ হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।